কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না এডিট করার জন্য, মানে এডিট করাই হচ্ছে না বিয়ে বাড়ির তালে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দাদার বিয়ের আগের দিন অধিবাসের কিছু ভিডিও। তো দেখো দেবা সকাল সকাল উঠে পড়েছে, ঘরে উঠে যে লাইট জ্বলা জুতোগুলো পরেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাইট জ্বলা জুতো পরে ওর মামাকে ডাকছে। তো মাও উঠে পড়েছে, উঠে যে বড় ট্রাঙ্কটা আছে ট্রাঙ্কটা খালি করছে। অনেক আত্মীয় স্বজন আসবে তো এসে গায়ে দিবে, যেহেতু ঠান্ডার দিন গায়ে দিতে লাগবে কম্বল, সেগুলো বের করছে। বের করে যে বাড়ি ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, এখন সকাল বাজে 7টা। বাসি কাজকর্ম সব কিছু শেষ। আমি বিছানা তুললাম, ঝাড়ু দিলাম, মা উঠান টুঠান ঝাড়ু দিল। তো এতক্ষণ কি কুয়াশা, বাইরে বের হওয়া যায় না। এখন হচ্ছে রোদ উঠে গেছে। এখন কি বলো তো, এখন ব্রাশ করব, ব্রাশ করে স্নানটা সেরে নেবো সকাল সকাল। বিয়ে বাড়িতে তো শোনো কলগেট। তো তারপরে ভুলকুকে এখনও বের করেনি। যাই হোক, আজকে হচ্ছে কি বিয়ের আগের দিন, কালকে দাদার বিয়ে মঙ্গলবার, আজকে বিয়ের আগের দিন। তো আগের দিন কি কি আমাদের মধ্যে নিয়ম কানুন আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের মধ্যে আবার কি বলো তো, ওই যে আইবুড়ো ভাত বলে না, সেগুলো নেই। কিন্তু মানে ওই যে অনেক কিছু মাছে মাংস অনেক কিছু রান্না করে খাওয়ায়, সেগুলো কিন্তু নেই। কিন্তু আইবুড়ো ভাত আছে, মানে সেটা তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, রাত্রিবেলা সেই নিয়মকানুনগুলো হবে। তো সব কিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, পুরো ভিডিওটার সঙ্গে দেখো। আশা করছি ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো ভালোই আছি বিয়ে বাড়িতে, কিন্তু দেবার একটু একটু কাজ ধরেছে। এই যে দিবা কথা শুনে না, টুপি পরে না, মুজা পরে না, কিছু পরে না। কালকে একটা লেটেস্ট কাহিনী হয়েছে, সেটা হচ্ছে কি, কালকে যে ওই যে দাদার মানে যখন আমরা যাব বর নিয়ে, বরযাত্রী যাব, ওখানে তো গিয়ে বমটম মানে বাজি পটকা ফুটানো হবে। তো কালকে বমগুলো নিয়ে এসছে, তো বাড়িতে টেস্টিং করা হয়েছিল রাত্রিবেলা। সেই বমের আওয়াজে কালটু বাড়ি থেকে কোথায় যে চলে গেছে। মানে কালটু নাকি বম ফুটালে খুবই ভয় পায়, মনে হচ্ছে কি ওর যেখান থেকে ওকে এনেছে ছোটোবেলা ওই বাড়িতে চলে গেছে। তো কালী পূজার সময় নাকি ওরকম হয়েছে, মা বললো যে কালী পূজার সময় ওরকম হয়েছে, বম ফুটাইছে। ও দৌড়ে একদম জমি দিয়ে দৌড়ে ওই বাড়ি চলে গেছে, ওই বাড়িতে বম ফুটাইছে, এখানে চলে এসছে। তো বমের নাকি খুবই ভয় পায়। যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। এখানে হবে রান্না বান্না, আর ওই প্যান্ডেলটা, ওই হলুদ হলুদ কালার প্যান্ডেলটা, ওখানে খাওয়া দাওয়া হবে। আর এখানে হবে মানে বসার জায়গা, এখানে হবে, বউ বসবে, সবাই বসবে। চলো এখন ব্রাশ করি, ব্রাশ করে রান্না বসিয়ে দেবো, আলু সিদ্ধ ভাত। সব কিছু কাজকর্ম শেষ। দিদা বাসন মাজতেছে, বাসন মাজলে হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন কুয়াশা খুব, ভাবলাম যে আগুন তাপাই। এই যে দেখো এখানে খড়গুলো এনে রেখেছি, শুধু গ্যাস লাইটটা দিয়ে আগুনটা ধরাবো। তার মধ্যে দেবা উঠে পড়েছে, আর হচ্ছে কি আগুন তাপানো হয়নি। চলো, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো দেখো মা হচ্ছে কি উঠানটা ঝাড়ু দিচ্ছে, আর দিদা যে চা করবে সেজন্য ফ্রাই প্যানটা মেজে নিচ্ছে। তো চা করে সকালবেলা চাটা আগে খাওয়া দাওয়া করে যত কাজকর্ম আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, যা কিছু নিয়মকানুন আছে আমাদের মধ্যে। এখন বানালো চা, চা খাওয়া হবে। আর করেছে হচ্ছে চিড়ে ভাজা, দেখো লঙ্কা দিয়ে চিড়ে ভাজা করেছে, ও কি মুড়মুড়ে হয়েছে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে দেবা আর দেবার বাবার জন্য। এই যে চা হয়ে গেছে। তো দেখো সকাল সকাল কালটু চলে এসছে। গতকালকে রাত্রেবেলা বম ফুটিয়েছিল, সেজন্য পালিয়ে গেছে। সকালবেলা চলে এসছে, যে ওকে মুড়ি খেতে দিলাম। আমরা একটু চা মুড়ি বা চিড়ে ভাজা এগুলো দিয়ে এখন খাবো। তারপরে হচ্ছে কি কাজকর্ম করবো। যে দেবা ওদিকে খাচ্ছে চিড়া ভাজা। তো আজ থেকে বিয়ের আনন্দ শুরু, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দাদার গায়ে হলুদ হবে, মানে সন্ধ্যার দিকে অধিবাস হবে। আমাদের মধ্যে এরকমই করে। আমাদের মধ্যে আবার কি বলতো, গঙ্গা নিমন্ত্রণ নেই। তো কয়েকদিন পর আমি ভিডিও ছাড়ছি, গলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, কথাটা মানে বোঝা যাচ্ছে না যে কার গলার সুর এটা। তো দেখো চা খেয়ে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, সকাল সকাল সেদ্ধ ভাত বা ভাজা টাজা ভাত করব। তো দিদা এখানে বসে চা খাচ্ছে চিড়ে ভাজা দিয়ে। দিদায় চিড়ে ভাজাটা বানালো, তো আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি সকালবেলা। দেবার বাবা আবার সকালবেলা খেতে চায় না, মানে চাটা খেতে চায় না, সেই জন্য আমি একটু ভাজা আর হচ্ছে কি ভাত করছি। তো দাদা অনেক ভোরবেলায় উঠে চলে গেছে কৃষি মেলায় বাজার খরচা করার জন্য, সবজিপাতি অনেক কিছু তো কিনে এনেছে, যেগুলো বাকি ছিল সেগুলো আনতে গেছে।
তো দেখো চলে আসলো, সেগুলো নিয়ে টোটোতে করে গেছে। তো আজকে যখন অধিবাস হবে তারপর তো বাড়ি থেকে বের হতে পারবে না, গায়ে যখন কুড় হলদি পড়বে তখন থেকে কিন্তু বাড়ি থেকে বের হতে পারবে না। সেই জন্য সকালবেলা যে বাজার খরচা করে নিয়ে আসলো। ও কিন্তু একা হাতেই সব কিছু সামলে নিচ্ছে, ওর নিজের বিয়ে ও নিজেই সব কিছু কিন্তু সামলে নিচ্ছে। দেখো এগুলো নিয়ে আসলো, যে টমেটো, বাঁধাকপি, আরও মানে যা কিছু লাগে, লঙ্কা টঙ্কা। তো আমি আবার চা বানালাম, এই যে দাদার কাকা শ্বশুর এসছে, তো চা বানালাম, চা বানিয়ে সবাইকে দিলাম। আর দেখো ভাত করেছি, আর কালকে বাসি ভাত ছিল সেগুলো হচ্ছে ভাজা করেছি, বাবাকে খেতে দিয়ে দিকে রোদের মধ্যে একটু বসে আছে। দেখো আমাদের পুরানো বাড়ির ওখান থেকে আমার মাওয়াই চলে আসলো, যেগুলো লাগবে কলার পাতা, একটা কলার গাছ নিয়ে এসছে, এগুলোই নিয়ে আসলো। তাই বলছি সকাল সকাল চলেছে। মাওয়াই আবার শিলিগুড়িতে ছিল বিয়ের জন্য, দেখো চলে এসছে বাড়ি। তো দেবার বাবা আর বাবা দিকে রোদ তাপাচ্ছে, তো আমিও এখন একটু কিছু খেয়ে নেব। ওই যে ভাত ভাজা করেছি, বাসি ভাতগুলো, সেগুলো এখন আমি খাচ্ছি। তারপর একটু ভাজা নিয়েছি, আর দোকান থেকে নিয়েছি চিপস, মানে ওগুলো দিয়ে এখন হচ্ছে কি খাচ্ছি সকালবেলার খাবার। গরম ভাতও বানিয়েছি, মানে এগুলোই ভালো লাগছিলো, সেই জন্য এগুলোই খাচ্ছি। তো দেবাকে নিয়ে গেছিলাম দোকান থেকে ওই এগুলো নিয়ে আসলো, ও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো আজকে হচ্ছে কি প্যান্ডেলের লোকেরা আসবে কাজ করার জন্য। প্যান্ডেল কিন্তু এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য হচ্ছে কি প্যান্ডেলের লোক যেহেতু আসবে, আর বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো অনেক লোকজনের খাওয়া দাওয়া, আর বারবার তো রান্না করতে ইচ্ছেই করে না, মানে কে বারবার যাবে রান্না করতে। সেই জন্য একবারে ঘন্ট কাটা হচ্ছে, বৌদি আসবে রান্না করার জন্য, বৌদি রান্নাবান্না করবে। তো সেই জন্য বাঁধাকপি, বেগুন, আর বেগুনগুলোর ভিতরে এত পোকা, অর্ধেক বেগুন ফেলে দিতেই শেষ হয়ে গেল। তো বাঁধাকপি, বেগুন এগুলো দিয়ে একটা ঘন্ট হবে। এর আগের দিনও অনেকগুলো হচ্ছে কি প্যান্ডেলের লোক খেয়েছিল, আজকেও খাবে। যতদিন না প্যান্ডেল কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু 5-6 জন 7 জন করে হচ্ছে কি প্যান্ডেলের লোক রোজ দিনে খায়। তারপর তো বাড়ির লোকজন আছে, তারপর তো আত্মীয় স্বজন নিয়ে এসে, মানে অনেক লোকজনে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন থাকেই। বিয়ে বাড়িতে এগুলো না হলে কিন্তু একদমই আনন্দ মজা হয় না। আর একটা কথা কি বলো তো, আমাদের যদি এই দাদার বিয়েটা যদি আমাদের পুরানো বাড়িতে হতো, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম যে কত লোকজন আছে। এখানে যেহেতু নতুন বাড়ি করছে, নতুন একটা এলাকায় চলে এসছে, সেজন্য কিন্তু বেশি একটা লোকজন নেই। আর একটা বিশেষ করে কি বলো তো, আত্মীয় স্বজনরা এখন পর্যন্ত আসেনি। কারণ হচ্ছে কি বলো তো, সববারই বাচ্চার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখো সবজি কাটতে কাটতে দেবার বাবা ডাকছে যে ফুচকার দোকান এসে, ফুচকা খাবে নাকি। তো আমি ফুচকা খেয়ে মার জন্য 2টা নিয়ে এসলাম, মা দিকে ভাত ভাজা খাচ্ছে, মা বলছে বেশি করে আনার জন্য। তারপর দেখো ঠোঙার মধ্যে করে নিয়ে এসলাম, মা আর মাওয়াই খাচ্ছে, দিদা খেয়ে নিয়েছে, দিদা বেশি খায়নি, 1টা কি 2টার মতো খেয়েছে, কে আর খায়নি। তো ওই যে মা আর মাওয়াই খাচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 1টা। তো সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রান্না করলাম ভাজা, বাসি ভাত ছিল ওগুলো ভাজা করলাম। তো দেখো সকালবেলা কি সুন্দর রোদ ছিল, এখন হচ্ছে কি একদমই রোদ নেই, ঠান্ডা রাখছে কি ঠান্ডা। ওই দেখো গামলার মধ্যে দিদা আগুন তাপাবো, এখন না পড়বে নামো, আগুন তাপাবো, সেই জন্য হচ্ছে গামলার মধ্যে দিদা সব কিছু রেডি করছে, খড়ি দিয়ে আগুন তাপানো হবে। তো বৌদি আসলো, বৌদি এখন রান্না করছে, বাঁধাকপির ঘন্ট, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে। যাই হোক দেখতে থাকো, চলো তোমাদেরকে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাই। তো বোমা আনলো ওটা বসার জন্যে। তো এখন আগুন তাপানো হবে, দিদার সেই ঠান্ডা লেগে গেছে স্নান করার পর। হ্যাঁ রে বাবা, ব্যাঙের মাথা বলে, ব্যাঙের মাথা ভর্তা হবে। তো এখানে হচ্ছে কি গল্প করছি, বাবা নাকি স্নান করে না 2 দিন ধরে, এতটা ঠান্ডা জন্য, তাই হাসাহাসি করছি। তো দেখো একটা গামলার মধ্যে হচ্ছে কি দিদা আগুন জ্বালানোর ব্যবস্থা করলো। তো এখানে বসে বসে আজকে সত্যি কথা কি আজকে সারাটা দিন আমার আগুন তাপাতেই চলে গেছে। খাওয়া দাওয়া করে আর এসে টুক করে এসে আগুন তাপানো ওখানে বসে পড়ি। তো দিদা আর আমি এখানে গল্প করছি আর আগুন তাপাচ্ছি। ওই যে বাবা হাত মুখ ধুয়ে গরু নিয়ে আসলো, গরু নিয়ে এসে যে গরুর গায়ে মানে দুধ ছেঁকছে, এখন গায়ে ছেঁকছে। তো সকালবেলা নাকি বাছুরে দুধ খেয়ে নিয়েছিল, তো সেই জন্য কি বলো তো অল্প একটু দুধ হয়েছে। আর চলো প্যান্ডেলটা ঘুরে দেখাই। তো এই জায়গাটা বসবে হচ্ছে নতুন বউ, তো এখানে হচ্ছে কি বসার জায়গা করা হবে। পুরো প্যান্ডেলটা তোমাদের সঙ্গে এখন ঘুরে শেয়ার করব। তো এখানে নতুন বউয়ের বসার জায়গা করা হবে, আর হচ্ছে কি চেয়ার টেয়ার থাকবে, সবাই এসে বসবে, নতুন বউকে দেখবে। তো চলো এখন তার পাশে হচ্ছে একটা ছোট্ট একটা এই জায়গাটা করা হয়েছে, এখনও ঘেরা হয়নি। তো উপরে দেখতে পাচ্ছ এগুলো ঝুলটুল লাগিয়ে দিয়েছে। তো এই জায়গাটা স্টল বসবে, পান, তারপরে মিষ্টি পান, মিঠা পাতা পান, কফি, আর হচ্ছে কি ফুচকার, আর এই দিকটাই হবে খাওয়া দাওয়া। তো এখানে 80 সিট ক্যাপাসিটি করা হয়েছে, 80 জন একসঙ্গে খেতে পারবে। আর ওদিকে দূরে হচ্ছে রান্না বান্না হবে।
তো এই হচ্ছে এখানে প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওদিকে বাবা শাক ছিটিয়েছে, শাকের বীজ দেবার বাবা এদিকে হচ্ছে কি আগুন দাবাচ্ছে। তো দেখো বৌদি চলে এসে, বৌদি এসে রান্না বসিয়ে দিয়েছে। আমি আবার কি করেছি, ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। বৌদি এসে ডালটা ফোড়ন দিল, ঘন্ট করলো। এখন দেখো ডিম ভাজা করছে। সবাই একটা একটা করে ডিম ভাজা খাবে, যেহেতু অন্য কিছু নেই, মাছ মাংস, শুধু ডাল আর বাঁধাকপি ঘন্ট দিয়ে খেতে ইচ্ছা করছে না, তাই বাবাকে বললাম ডিম আনার জন্য। ডিম নিয়ে আসলো। সববার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর বৌদির জন্য ভাত বেড়ে নিয়েছি, আমরা দুজন এখন খাবো। মা গেছে পুরানো বাড়িতে সবাইকে বলার জন্য যে আজকে অধিবাস হবে আসার জন্য। তো দেখো আগুন তাপানো আবার শুরু করে দিয়েছি। বৌদি খাওয়া দাওয়া করে ওখানে বসে বসে পান বেচছে। এখন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। আমার পিসি দেখো কি করছে, নাচ করছে, গান করছে, মানে বরেতিরা এখন আসলো তাই কি যেন বলছে। তো চলো এখন থেকে শুরু হবে আমাদের নিয়ম কানুন। তো সন্ধ্যাবেলায় দাদাকে হচ্ছে কি হলুদ বেটে মানে পরিয়ে দেওয়া হবে, সম্পূর্ণ গায়ে মাখিয়ে দেওয়া হবে। আর এদিকে দেখো চেয়ার টেবিল চলে এসে দোকান ঘরের ভিতরে রেখেছে। এই ঘরে পুজো সব কিছু হবে, মা সব কিছু রেডি করে রেখেছে। এই যে 2 বৈরাতি চলে এসে এসে যে রং করছে, মানে এক পট্টি রং করে তারপরে গিয়ে হলুদ মাখাবে, আর একটু শুকাবে, তারপরে হচ্ছে কি ডিজাইন করবে। তো আজকে আমি একটু মেহেন্দি পড়তে চেয়েছিলাম, আমার বোনটা আবার আসেনি, সেই জন্য আমি আবার ওগুলো ডিজাইন বেশিটা করতে পারি না, সেই জন্য মানে আজকে পড়িনি, বিয়ের দিনে পরবো, বিয়ের দিন বোনও আসবে। তো দেখো এদিকে সব কিছু রেডি করে নিচ্ছে, এখনই চালু হয়ে যাবে গায়ে হলুদ। তো দাদা যে রেডি হয়ে নেবে, রেডি বলতে কি আজকে কোনো রেডি না, ওরকম গায়ে একটু হলুদ ছুঁয়ে দেবে, ওটাকে বলে অধিবাস। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। সবাই বলছে ধুতি পরার জন্য, তো কেউ বললো যে লাগবে না পরানো আজকে। তো বৌদি আবার এই যে দাদাকে হচ্ছে কি হলুদ টুলুদ পরিয়ে দিয়ে বাজারে যাবে, একটু খরচাপাতি আছে সেগুলো করার জন্য। তো দাদা এখনই চলে আসবে, বসে আছে, ঠান্ডা লাগছে সেজন্য বসে আছে, প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়ে গেছে। তো বড়রা যারা যারা আছে সবাইকে প্রণাম করে দিবে। প্রথমে হচ্ছে বাবা মাকে প্রণাম করে তারপরে এই যে পিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা কাঠের পিঁড়ি, কোনো মানে 2টে কাঠ বা 3টে কাঠ দিয়ে জোড়া দিয়ে হচ্ছে কি তার কাটা মারা, সেটা না, গাছের একটা কাঠের পিঁড়ি। তো ওই পিঁড়ির মধ্যে বসে ওখানে হলুদ মাখানো হবে। তো আমি বেশি একটা কথা বলতে পারছি না, আমার গলাটা এত খুসখুস করছে, বারবার কাশি বেরোচ্ছে। তো দেখো হলুদ বাটানো চলছে এখন। তো এই হলুদটা যে বেটে নিচ্ছে, এখানে দিয়েছে দুব্বা, তারপরে সর্ষের তেল দিয়ে মেখে ওই হলুদটা মাখাবে। তো 9 বার করে মাখাতে লাগে নাকি আমাদের মধ্যে, মানে ছেলেদের বিয়ে হলে 9 বার আর মেয়েদের বিয়ে হলে 5 বার। তো দেখো মেয়েদেরটা আমি মানে বলতে পারলাম না, আমার অতটা মনে নেই, এখন যেহেতু জানি যেটা সেটাই বলছি, ছেলেদের 9 বার। তো দেখো বৌদি বারবার শাখাটা তুলে নিচ্ছে আর হাতের পলা টলা সব খুলে নিয়েছে। কারণ কি বলো তো, এখানে কোনো আওয়াজ করা যাবে না, শাখার মধ্যে পলা যদি টোকাটুকি লাগে তাহলে নাকি বর বউ ঝগড়া লাগে, সেই জন্য কোনো টোকাটুকির জন্য আওয়াজ না হয়, ওইভাবে বাটা হয়ে গেল। তো দেখো বাটা হয়ে গেল, সবাই অনেকজনই চলে এসছে আমাদের পুরানো বাড়ি থেকে, যে দাদা প্রণাম করে নিয়ে এখন হচ্ছে কি হলুদটা মাখাবে, হলুদ মাখানো চলবে। তো হলুদ মাখানোর সময় আবার নিয়ম আছে, মা আবার উল্টো দিকে ঘুরে থাকবে, মানে বরেতিরা হলুদ মাখিয়ে দিবে, মা 7 বার বলছি 9 বার কাপড়ে আঁচল দিয়ে হচ্ছে কি বলতো মুছে নেবে। তো এই যে মা চলে আসলো, এটাই হচ্ছে নিয়ম আমাদের মধ্যে। তো এটাকে আমরা অধিবাস বলে, আমাদের কোনো গঙ্গা নিমন্ত্রণ নেই যে আগের দিন গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে নিমন্ত্রণ করা বা দধি মঙ্গল, এগুলো কিন্তু আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে এই নিয়মটা আছে। তো দেখো এভাবে 9 বার দেবে আর মা 9 বার মুছে নেবে। তো বন্ধুরা এই যে দাদার অধিবাস হয়ে গেল, মা মুছে নিল, এটা হচ্ছে আমাদের মধ্যে নিয়ম অধিবাস। তো এখন বৈরাতিরা একদম মুখে, হাতে, গলায়, পেটে টেটে, পায়ে সব জায়গায় একদম চকচক করে হলুদ মেখে দেবে, এখনই বিয়ে শ্রেয়ে উঠে যাবে।
মানে কি বলতো, হলুদ মাখার পর কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে, মানে আসে, মেয়েদেরই বলো ছেলেদেরই বলো কেন, মানে বিয়ের পর এই যে যখন হলুদটা মাখায় তখন কিন্তু একটা আলাদাই আসে। আর হলুদের মধ্যে না আরও কী কী যেন দেয়, মেথি টেথি আরও কী কী যেন আছে, মানে কুড় বলি আমরা, ওই কুড়টা দেয়। তখন কিন্তু যে গায়ের মধ্যে লাগালো এখন আর দাদা বাইরে বেরোতে পারবে না। বাইরে বেরোলে নাকি একাই যদি বের হয় তাহলে নাকি ভূত ধরে, মানে এই গন্ধটা এতটাই গন্ধ, ভূতেদের এতটাই প্রিয়, গন্ধ ধরে যায়। এখন দাদাকে বরণ করে নেবে। তো বন্ধুরা এই যে দেখো, এগুলো হচ্ছে কি রং করবে, কালকে তো লাগবে বিয়ের দিন, এগুলো দিয়ে ঠাকুরকে বরণ করবে। তো এগুলোতে একবার ওই চুন মাখিয়ে, তারপরে চুন না কি যেন আমি অতটা জানি না, মানে কি যেন মাখিয়ে তারপরে হচ্ছে কি ইয়ে করেছিল, ওই হলুদ পরিয়েছিল। এখন দেখো শুকিয়ে গেছে, সাদা ফটফটে হয়ে গেছে। এখন হচ্ছে কি রং করছে, সিঁদুর, আলতা, হলুদ এগুলো দিয়ে রং করবে। এগুলোই তো শুভ কাজে তো এগুলোই লাগে, সিঁদুর, হলুদ এগুলোই লাগে। তো বন্ধুরা, দাদার অধিবাসের ভিডিও তোমাদের সঙ্গে একটুকুই শেয়ার করে নিলাম। দেখো বৌদিটা এখন মেহেন্দি পড়ছে, আমি আজকে পরবো না। তো আজকের জন্য এখানে টাটা, নেক্সট দিন নিয়ে এসেছি বিয়ের ভিডিও। সবাই খুব ভালো থেকো।